আচ্ছা, মৌসুমী ম্যাডাম, মাধ্যমিক মাধ্যমিক কি কোশ্চেনটা করেছিলাম কি হলো? মাধ্যমিক স্যার জীবনের সব থেকে বড় পরীক্ষা হচ্ছে মাধ্যমিক স্যার। বাহ, তাহলে উচ্চ মাধ্যমিক। উচ্চ মাধ্যমিক হচ্ছে স্যার মাধ্যমিকের পর, মানে উচ্চতর যোগ্যতায় আরো যাওয়ার জন্য বা প্রস্তুতির জন্য উচ্চ আচ্ছা, মাধ্যমিক পরীক্ষা। ঠিক আছে, উচ্চতর, যেটা আমি তো মাধ্যমিক কি মানে মাধ্যমিকের সংজ্ঞা বা মাধ্যমিক কাকে বলে জানতে চাইছিলাম। সে বুঝলাম, আপনি বললেন জীবনের সব থেকে বড় পরীক্ষা স্কুলের বাইরে, বুঝলাম। আর আর কিছু? না স্যার। আচ্ছা, আমি বলছি, মাধ্যমিকটা হচ্ছে একটা মধ্য স্তর। এর আগে উচ্চ প্রাথমিক, এরপরে উচ্চ মাধ্যমিক, ঠিক আছে? হুম মাঝের স্তর হচ্ছে মাধ্যমিক। বুঝতে পারলাম। হুম। উচ্চ আচ্ছা, উচ্চ প্রাথমিক উচ্চ প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিকের মাঝের স্তর হচ্ছে মাধ্যমিক। হ্যাঁ, মাঝের স্তর না, মাধ্যমিক যে মধ্যম স্তর একটা বা মাঝের স্তর। এর আগে মাধ্যমিক। হচ্ছে উচ্চ প্রাথমিক, আর এর পরে হচ্ছে উচ্চ মাধ্যমিক। তাই হচ্ছে মাঝের স্তর একটা, আর কিছুই না। হুম। ঠিক আছে। আচ্ছা, এইবার আপনি আমায় বলেন, বিকশিত ভারত 2047 এটা কি? কি স্যার? যা শোনেনি রে, বিকশিত বিজ্ঞান। ভারত 2047 এটা কি? বিকশিত ভারত। মানে 2047 সালের মধ্যে ভারত আরো উন্নতি করবে। হ্যাঁ, এটা একটা গভর্নমেন্টের বিশাল বড় প্রজেক্ট। হুম। গভর্নমেন্টের বিশাল প্রজেক্ট এটা। এটা আপনি যেরকম ভাবে বললেন যে ঠিক আছে, সে 47 শুনে বুঝে ফেলেন, তাহলে 47 কেন? এরকম কোশ্চেন আসবে আপনার, এবার 47 কেন বলেন? 47 কেন? 47 কেন? কেন? তার কারণ হচ্ছে, স্বাধীনতার পর 100 বছরে ভারত কতটা বিকশিত হয়েছে, ওর জন্য 2047। হুম হুম। উনিশশো বলতে সাতচল্লিশ দু পারলাম? হাজার সাতচল্লিশ হ্যাঁ, হ্যাঁ। বলতে পারলাম। তা এইটা হ্যাঁ স্যার। কৃষি ক্ষেত্রে কতটা আমরা এটাকে ব্যাপক আকার ধারণ করে দিয়েছি, এআই এর ক্ষেত্রে কতটা হয়েছে, ইন্ডাস্ট্রিয়াল কতটা হয়েছে, আমরা বাচ্চারা কতটা এডুকেটেড হয়েছে, এনইপি কতটাকে এনহ্যান্স করা হয়েছে, আপনাদের শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়াটা কত এনহ্যান্স করা হয়েছে, এটা যতটা সম্ভব এনহ্যান্স করা সম্ভব হবে। এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট। সেটা হচ্ছে বিকশিত ভারত 2047। চ্যাট জিপিটি দিয়ে আরো ডিটেলস পেয়ে যাবেন, দরকার হলে আমরাও আপনাদের দিয়ে দেবো বিকশিত ভারত। বলতে পারলাম? হ্যাঁ স্যার। হ্যাঁ। কৃষি ক্ষেত্রে, আচ্ছা, শিক্ষা ক্ষেত্রে, এনইপির ক্ষেত্রে এটা আচ্ছা, মানে কি কতটা উন্নতি হচ্ছে সেটাই হচ্ছে বিকশিত ভারত। কতটা একশো উন্নতি না, স্বাধীনতা মানে যতটা সম্ভব আমরা বেস্ট অফ বেস্ট করব। স্বাধীনতার 100 বছরের পর একশো কৃষিক্ষেত্রে বছরের মধ্যে, শিক্ষা। 100 বছর পর না, হ্যাঁ 100 বছরের মধ্যে। 47 তো 100 বছর শেষ হয়ে গেল। হ্যাঁ। ঠিক আছে, স্বাধীনতার 100 বছরের মধ্যে কৃষিক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে, এনইপির ক্ষেত্রে সব এ ওভারঅল কত হলিস্টিক্যালি, একে বলে হলিস্টিক্যালি। যতটা হস্টিক্যালি। সম্ভব আমরা নিজেদেরকে উন্নতি করব, আমরা ডিটেলস আর আপনাকে পাঠিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ, যতটা সম্ভব উন্নত। স্যার কালকে কি পরীক্ষায় পড়তে পারে ওর সম্পর্কে কিছু কোশ্চেন করুন তো। কালকে ম্যাডাম জিকে জিআই ম্যাথ। জিকে যে। জিকে জিআই ম্যাথ আর ইংলিশে বললে 10 নম্বর আছে। ও আপনি হুম। কালকে যা আসবে, আপনি এখনো পড়লেও যা হবে, এখনো না পড়লেও তাই হবে। তো সুতরাং এর জন্য আলাদা করে আপনি তো প্রিপারেশনই নেননি, তাই এর জন্য আমি আলাদা করে আপনাকে আর কি আর বলবো। না স্যার নিয়েছি, ওই আর কি নিয়েছি আর কি। না মানে এটা তো সেরকম মানে, সে এতে সিংহভাগ কাজ না, যার জন্য এটাকে এই গুরুত্ব। কালকে যাবেন, ঘুরে চলে আসবেন। কোথায় আপনার সিট পড়েছে? আশেপাশে? হ্যাঁ স্যার এই তো সোনামুখীতেই পড়েছে। বাহ, এই সোনামুখীতে একজনের হোটেল আছে, কাজু, এটা শুনেছেন? বাঁকুড়া, এই ইয়েতে এসেছিল, মিরাকেলে এসেছিল, ও নাকি খুব মাংস বানায়, খাসির মাংস খুব ভালো বানায়। একবার গেলে না আপনার ওখানে, ওর দোকান থেকে খাবো, হ্যাঁ। ঠিক আছে, অবশ্যই আসবো স্যার। সোনামুখী দেখবেন, যদি আপনি সোনামুখী যাবেন তো কালকে হয়তো খোঁজ পেয়ে যাবেন। সোনামুখী বাঁকুড়ার হচ্ছে কাজুর হোটেল, ও খাবার হোটেল আছে। আর কাজুর ও, হোটেল। হ্যাঁ, কাজুর হোটেল, ওখানে দেখবেন আপনি সোনামুখীতে গেলেই কাজুর হোটেল আপনি খুঁজে পেয়ে যাবেন, কেননা ও মিরাকেলে এসেছিল। হুম হুম। ও খুব সুন্দর রান্না করে, ওর হোটেলে খাবো। আর টেরাকোটার স্যার মন্দির আমার দেখবো। বলেছে। হ্যাঁ, কুসুম কুসুম দাস গার্লস হাই স্কুল। ওই তো আপনার বাড়ি থেকে তো বেশি দূরে না। না না।
আর যার ক্যান্ডিডেট বললেন তাদের তো সবাই পরীক্ষা দেবে কালকে। হ্যাঁ স্যার, 24 লাখ ফর্ম ফিল আপ, বুঝতে পারছেন? বাহ বাহ, আর গভর্নমেন্টের নেবে ইনকাম স্যার বলেন তো। নেবে স্যার 6,000, ভাবুন তাহলে। আরে ম্যাডাম, একটা জিনিস দেখেন, বেকারের সংখ্যা দেখেছেন? হ্যাঁ সেটাই তো। কত লোক আপনার ফাইট করে আপনাকে আগে থাকতে হবে, এটা বুঝতে পারছেন? মানছি ছ হুম। হাজার নেবে, কিন্তু প্রাইমারিতে তো ওরকম হাড্ডাহাড্ডি কম্পিটিশন তো সব জায়গায়, বুঝতে পারলাম। হ্যাঁ স্যার। তাহলে कंपटीशन बिना আপনি कुछ किए बिना जय जयकार नहीं होता। কিছু না করে মানে কিছু হবে না। এটা খুব প্র্যাকটিক্যাল, এটা আমি বুঝেছি। তারপরে স্যার ওয়েস্ট বেঙ্গলের চাকরি মানে পাওয়া মানে বিশাল, মানে কি বলবো, আর ভগবানের পাওয়ার দিতে পরেও পাওয়া। সে চাকরি থাকবে কিনা, আরো সেটাও একটা হ্যাঁ ফ্যাক্টর না? কেননা সেটাই, কিছু সেন্ট্রাল লোক তো পেয়েছিল, যে 26,000-এর মধ্যে কিছু লোক তো জেনুইন ছিল, তাদের কপালে কি হ্যাঁ। অবস্থা বলেন তো? হুম। তারা তো সব মানে যাকে বলে মানসিক রুগী হয়ে মরে যাবে। অবশ্যই স্যার। তারপরে স্যার ওই যে 32,000-এরটা আবার সুপ্রিম কোর্টে চলে গেল। হ্যাঁ দেখছি তো। তাহলে এই সমস্ত টিচারের অবস্থা কি হবে বলতো? কি মুখ নিয়ে এরা স্কুলে যাবে? আর আদৌ এদের চাকরি আছে কিনা, আদৌ ওই গভর্নমেন্টের জন্য কি করবে? আবার আরেকটা সুপ্রিম কোর্টের নির্দেশ বহাল থাকলো, সেটা হচ্ছে টেট পাস করতেই হবে। হ্যাঁ স্যার, আরেকটা তো সমস্যা করে দিয়েছে এখন। আমার যেগুলো পরিচিত লোক রয়েছে দুজন, একজনের মরতে মরতে বেঁচেছে, আর একজনের হচ্ছে চলছে, ওই যে রক্ত চেঞ্জের কি একটা অসুখ চলছে। তাহলে কিভাবে এরা চিন্তা পাস করেন। করবে? জীবন তাহলে বাঁচাবে না পাস করবে? তাহলে এরপরেও একটা অ্যামেন্ডমেন্ট এনেছে যে যাদের 5 বছর হয়ে গেছে তাদের আবার দিতে হবে না, মানে বিভিন্ন টাইপের নিয়ম, বুঝলেন না? স্যার যারা ধরুন বাবার চাকরি পেয়েছিল ওদেরকেও কি টেট পাস করতে হবে? না, যে বাবার চাকরি পেয়েছে সে তো টিচারে পায়নি, সে তো গ্রুপ ও দিতে আচ্ছা পেয়েছে। দাদা। যারা বাবার চাকরি পেয়েছে তারা গ্রুপ দিতে পেয়েছে, আর যদি সে টিচারে পায় তাহলে অবশ্যই তাকে এই টেট পায়, তাকেই যাকে মানে এই যে ডিএলএড টা কমপ্লিট করাতে হয়েছে, করানোর সার্টিফিকেট জমা দিতে হয়েছে, বুঝতে আচ্ছা। পারলাম। যদি সে টিচার মানে আমার হিসেবেই একটা পায় কাকা তাহলে। হবে, দাদু হ্যাঁ দাদু মারা যাওয়ার পর ও না ওর করছিল। হ্যাঁ, ও আমি দাদু ওটাই বলছি। দাদু যদি মারা যায় তাহলে কাকা চাকরি পাবে। এবার কাকা চাকরিটা পাবে গ্রুপ ডি। যদি কাকা ডিএলএড সার্টিফিকেট জমা দেয় তাহলে তার হবে, সে হয়ে যাবে স্কুল টিচার, যদি থেকে থাকে। না তো স্যার, ও তো প্রাইমারি স্কুলে শিক্ষকতা করছে। শিক্ষকতা করছে তাহলে ডিএলএড তো কোনো না কোনো ভাবে ম্যানেজ করেছে, আর নচেত এই অ্যামেন্ডমেন্ট আসার আগেও জয়েন করেছিল। আচ্ছা। কোনো কাগজ লাগবে, কেননা আমি দেখেছি, তোমার ধরো রেলে কোনো তোমার বাবা কাজ করতো, ঠিক আছে? এবার বাবা ধরো ইন সার্ভিসে মরে গেছে, তার ছেলের চাকরি পাবে কিন্তু গ্রুপ ডি, বাবা যে পোস্টেই কাজ করুক না কেন। এইবার ছেলের যদি সেই কোয়ালিফিকেশন থেকে থাকে তাহলে তার বাবার পোস্ট অব্দি যেতে পারবে। প্রথমে তো অ্যাসিস্ট্যান্ট থাকবে, তারপরে কোয়ালিফিকেশন থাকলে যেতে পারবে, কিন্তু কোয়ালিফিকেশন না থাকলে যেতে পারবে না। এটা যাদের ইন সার্ভিসে বাবা মারা গেছে তাদের ক্ষেত্রে হলো। আচ্ছা, হচ্ছে মৌসুমী ম্যাডাম, হ্যাঁ স্যার বলুন। আপনি বলেন তো বাংলায় মুসলমান যুগের সূচনা কত সাল থেকে হয়েছে? স্যার 700, 700 কত, আচ্ছা, সাতশো কার বারো সময় থেকে, কার সময় থেকে হয়েছে? তার সময় আরবদের আরবদের ভারত আরবদের ভারত আক্রমণ একটা ছিল রে। আচ্ছা ম্যাডাম, আপনি বলেন তো গ্রাম পঞ্চায়েত ভার্সেস মিউনিসিপ্যালিটি বা পুরসভা, একটু বলেন তো শুনি। হুম।
গ্রাম পঞ্চায়েতে থাকে স্যার প্রধান, এবং গ্রামটা পরিচালিত হয় গ্রাম পঞ্চায়েতের দ্বারা। আর পুরসভা যেটা থাকে স্যার, ওটা হচ্ছে শহরের দিকে থাকে পৌরসভাটা। আর পৌরসভাতে প্রধান এইসব থাকে না। পৌরসভায় কে থাকে? পৌরসভায় ভবানন্দ থাকে পৌরসভায়? না না, তাহলে তাহলে স্যার ওই কৃষ্ণচন্দ্র থাকে রাজা। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ ওগুলো পৌরসভার অধীনে না? হ্যাঁ, কিন্তু না আমি চাইছিলাম হচ্ছে পৌরসভাটা কি সেটা জানতে চাইছিলাম। ম্যাডাম বললো গ্রাম পঞ্চায়েতটা শুনলাম, গ্রাম পঞ্চায়েতের থেকে সদস্য, সদস্য থেকে গ্রাম পঞ্চায়েত প্রধান, এটা শুনলাম, কিন্তু পুরসভায় কেসটা কি হয়? ম্যাডাম এগুলো আবার কোশ্চেন হতে পারে তো, না পায়ের মতো চেঁচিয়ে উঠবে না, এরকম কোশ্চেন হয় না, এরকম না তো? অবশ্যই স্যার হতে পারে। আচ্ছা ঠিক আছে, দেখা গেল আপনি পাইলট টিমে নাম লিখিয়েছেন, হ্যাঁ এরকম কোশ্চেন হয় না। পৌরসভায় স্যার থাকে না কমিশনার, চেয়ারম্যান তো মনে হয়। হ্যাঁ হ্যাঁ, পৌরসভায় কি থাকে? পৌরসভায় পুরপিতা বা চেয়ারম্যান। তাই তো বললাম। ঠিক আছে, এইবার হচ্ছে, জানেন কি পৌরসভা অটোনোমাস বডি, এটা জানেন? না। পৌরসভা অটোনোমাস বডি, কিন্তু মানে গ্রাম স্যার? গ্রাম পঞ্চায়েত যদি হয় তাহলে গ্রাম পঞ্চায়েত যদি হয় তাহলে গ্রাম পঞ্চায়েতটা কিন্তু আপনাদের মানে ইলেক্টেড ইলেক্টেড। ঠিক আছে, ভোটের মাধ্যমে হ্যাঁ ভোটের মাধ্যমে কিন্তু নির্বাচন হয়, এটা কিন্তু পুরসভাতেও হয়, আবার গ্রাম পঞ্চায়েতেও হয়। কিন্তু পুরসভা হচ্ছে একটা অটোনোমাস বডি, মানে যেখানে শহর আছে তারা ওইটাকে চালায়। আর হ্যাঁ, পুরসভার ক্ষেত্রে পৌরসভাটা তো স্যার। ওয়ার্ড, হ্যাঁ পুরসভার ক্ষেত্রে ওয়ার্ড, আর গ্রামের ক্ষেত্রে তো গ্রাম, পাড়া, পরিবার, এইভাবে। বুঝতে না, পারলাম? সংসদ। স্যার গ্রামের ক্ষেত্রে সংসদ। হ্যাঁ গ্রামের ক্ষেত্রে সংসদ সংসদ তো বুঝলাম, কিন্তু গ্রামের ক্ষেত্রে তো সদস্য। কতগুলো পাড়া নিয়ে হয় একটা হ্যাঁ, গ্রাম পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েতে, সেই গ্রাম পঞ্চায়েতের যে প্রধান হয় সে প্রধান, আর নইলে গ্রামের থেকে আসে সদস্য, এই তো ব্যাপারটা। হুম। আর হ্যাঁ। পুরসভার ক্ষেত্রে ওয়ার্ড থেকে আসে, ওয়ার্ড, পুরসভার গুলো ওয়ার্ড হ্যাঁ কাউন্ট হয়, স্যার, ওয়ার্ড বিষয়টা ওয়ার্ড একই, ওয়ার্ড ওয়ার্ড বিষয়টা একই। মানে একই। ওয়ার্ড মানেটা আরে কি স্যার? পৌরসভার ক্ষেত্রে ওয়ার্ড স্যার ওয়ার্ড ওয়ার্ড বলে না, যখন হয়। WRD না, ওয়ার্ড, এই হ্যাঁ ওয়ার্ডটা হ্যাঁ কোথায়, ওই ওয়ার্ডটা কোথায়, আমি 19 নম্বর ওয়ার্ডের লোক, এরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের যেটা ওইসব। মানে স্যার সংসদ নাম্বার বলে না, এই পাড়ার এই সংসদ, ওই হ্যাঁ পাড়ার হ্যাঁ সংসদ, হ্যাঁ হ্যাঁ, তেমনি ওদের ওয়ার্ড, সেটা ওটা ওয়ার্ড। ওয়ার্ড, একই। হ্যাঁ, আচ্ছা, একই আচ্ছা। একই। ঠিক আছে, আচ্ছা, আমাকে একটু আপনাদের মধ্যে কে ভালো বলতে পারবে এটা একটু শুনি। এই যে লোকসভা, বিধানসভা, রাজ্যসভা, এই গল্পটা কি একটু বলেন তো কেউ, কি এতগুলো কি হয় কি? যে ভালো বলতে পারবেন লোকসভা বলেন। লোকসভা হচ্ছে সংসদের নিম্ন কক্ষ, আর রাজ্যসভা হচ্ছে সংসদের উচ্চ কক্ষ। হ্যাঁ আর হলো। হুম, হ্যাঁ তো, তা কি লোকসভা মানে বিষয়টা আমাদের ক্ষেত্রে কি খায় না মাথায় দেয়, এসব থেকে কি লাভ, না থাকলেই তো ভালো হতো, কেন বিষয়টা একটু বোঝান। লোকসভা হচ্ছে স্যার